একজন গরিব ছেলে তার সহপাঠীর বাড়িতে রাতের খাবারের জন্য গেল। সে নিজের একটা সোনার চামচ নিয়ে এসেছিল। সবাই তার উপর হাসতে লাগলো, কিন্তু কেউ জানত না খুব শীঘ্রই এই ছেলেটাই সবচেয়ে ধনী ব্যক্তি হতে চলেছে, কারণ সেই সোনার চামচের মধ্যেই লুকিয়ে ছিল সব জাদুকরী শক্তি। সে এটি মাত্র 2000 টাকায় রাস্তার ধারে এক বৃদ্ধার কাছ থেকে কিনেছিল। বৃদ্ধা তাকে বলেছিলেন, যদি তুমি এই চামচ দিয়ে কোনো ধনী পরিবারের বাড়িতে 3 বার খেতে পারো, তাহলে তুমি তাদের সন্তানের পরিচয় নিয়ে নিতে পারবে। ছেলেটি এতে পুরোপুরি বিশ্বাস করেনি, তবুও চামচটি কিনে নিয়েছিল। আজ তার সবচেয়ে ধনী সহপাঠী ডেভিডের বাড়িতে পার্টি ছিল। হেনরিকে কেউ আমন্ত্রণ জানায়নি, তবু সে নিজের ভাগ্য বদলানোর আশায় সেখানে হাজির হলো। সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। এই জায়গা গরিবদের জন্য ছিল না। তার এক সহপাঠী পল, যে সব সময় তাকে স্কুলে অপমান করত, সে একটি নোট বের করে হেনরির দিকে বাড়িয়ে বলল, ভিখারীদের খালি হাতে ফিরতে নেই। সে ইচ্ছে করে হেনরিকে অপমান করছিল। ডেভিড দ্রুত পলকে থামিয়ে দিল এবং বলল, যেহেতু হেনরি এখানে এসেছে, অন্তত খেয়ে যাক। চাকর দ্রুত সুস্বাদু খাবার পরিবেশন করলো। সবাইকে সোনার চামচ দেওয়া হলো, কিন্তু যখন চাকর হেনরিকে চামচ দিতে গেল, পল তৎক্ষণাৎ তাকে থামিয়ে বলল, গরিবদের জন্য সোনার চামচ মানায় না, ওর জন্য একটা প্লাস্টিকের চামচ আনো। কিন্তু হেনরি রাগ করেনি, এটাই তো সে চাইছিল। সে শান্তভাবে নিজের সোনার চামচ বের করলো, তারপর আরাম করে খেতে শুরু করলো। হঠাৎ সে দেখলো তার চামচ জলজল করছে। ঠিক সেই মুহূর্তে দূরে এক বৃদ্ধা তার ক্রিস্টাল বলের ভেতর দিয়ে এই দৃশ্য দেখছিলেন। তিনি ধীরে ধীরে বলে উঠলেন, এবার আসল খেলা শুরু। হেনরি ডেভিডের আরো কাছাকাছি যাওয়ার চেষ্টা করতে লাগলো। সে ডেভিডের সহকারী ব্যবস্থাপক হওয়ার জন্য আবেদন করলো। ডেভিডের বাবা যখন তার রিপোর্ট পড়লেন, তখন বললেন, আমার ছেলে অনেক বদলে গেছে। একদিন ডেভিডের বাড়িতে রিপোর্ট জমা দিতে গিয়ে হেনরি ক্ষুধার অজুহাত দিল, আমি কি এখানে ইনস্ট্যান্ট নুডলস খেতে পারি? কিন্তু ডেভিড সরাসরি চাকরদের আদেশ দিল, ওর জন্য কয়েক রকমের সুস্বাদু খাবার তৈরি করো। হেনরি খুশি হয়ে তার সোনার চামচ বের করলো। ঠিক খাবার মুখে দেওয়ার আগেই ডেভিডের বাবা এসে হাজির। তিনি হেনরিকে দেখে বললেন, গরিবদের সঙ্গে বন্ধুত্ব করার সময় নষ্ট করা ছাড়া কিছু নয়। ডেভিড বাবার ভয়ে কিছু বলল না। সে হেনরির জিনিসপত্র গুছিয়ে তাকে বের করে দিল। কিন্তু হেনরি এত সহজে হাল ছাড়ার ছেলে ছিল না। সে দৌড়ে আবার ঘরের মধ্যে ঢুকে গেল। এক ক্ষুধার্ত নেকড়ের মতো খাবারের উপর ঝাঁপিয়ে পড়ল। তবে এবারও ডেভিডের বাবা এসে গেলেন। হেনরির লজ্জা লাগলো। সে তাড়াহুড়ো করে উঠে যেতে গেল, কিন্তু ভুলে তার সোনার চামচটা রেখে দিল। ডেভিডের মা সেটা ঘৃণা ভরে তুললেন। চামচটা হেনরির হাতে দিয়ে বললেন, আর কখনো এই বাড়িতে আসবে না। ডেভিড ভিখারীদের বন্ধু নয়। হেনরি চুপচাপ চলে গেল, কিন্তু কেউ জানত না খুব শীঘ্রই সে এই বাড়িতেই ফিরে আসবে। এবার সে গরিবের ছেলে হয়ে নয়, এই পরিবারের ছেলের পরিচয় ফিরবে, কারণ সে জানত ডেভিডের সাম্প্রতিক সমস্ত রিপোর্ট আসলে তার বানানো। ডেভিড তার বাবাকে ভয় পেত। বাবা বললেন, গরিবদের প্রতি আবার কিসের দয়া? তারপর হাতে একটা ছুরি দিলেন। পরের দিন ডেভিড তার মাকে নিয়ে স্কুলে গেল। সে হেনরির বিরুদ্ধে অভিযোগ করলো। প্রমাণ হিসেবে লেনদেনের বিস্তারিত তথ্য দেখাল। ডেভিডের মা বললেন, এই ছেলে আর স্কুলে থাকতে পারবে না। হেনরির বাবা কাঁদতে কাঁদতে ক্ষমা চাইতে লাগলেন। হেনরি ক্রোধে তার হাত শক্ত করে ধরল। সে বুঝতে পারছিল না ডেভিড এটা করলো কেন। সেই রাতে হেনরি ডেভিডের বাড়িতে ঢুকে পড়ল। সে ডেভিডের বাবার সামনে হাঁটু গেড়ে বলল, আমাকে আর একবার এখানে খেতে দিন, আমি আপনাদের একটা বড় সারপ্রাইজ দেব। ডেভিডের বাবা হেনরিকে কৌতূহলী হয়ে দেখলেন, তারপর রাজি হলেন। হেনরি আর একটা চাল ছিল। সে আশা করছিল বৃদ্ধা তাকে ঠকাননি। এখন আর মাত্র একবার খাওয়া বাকি, তারপর সে ডেভিডের জায়গা নিতে পারবে। কারণ ডেভিডের বাবা কোরিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি, আর হেনরি ইতোমধ্যে 2 বার এখানে খেয়ে ফেলেছে। এখন শুধু শেষবার খাবার খাওয়াই বাকি। এবার তার মনে ডেভিডের প্রতি কোনো দয়া ছিল না। ডেভিড শুধু তাকে মিথ্যা অভিযোগে ফাঁসিয়েই দেয়নি, বরং কিছুক্ষণ আগেই তাকে মারারও চেষ্টা করেছিল। এমনকি হেনরি নদীতে পড়ে গিয়েছিল। যদিও ডেভিড তাকে বাঁচানোর চেষ্টা করেছিল, তবুও সে জলের স্রোতে ভেসে গিয়েছিল। কিন্তু ভাগ্য ভালো ছিল, সে ডেভিডের বাড়ির কাছে তীরে উঠে এলো। এবার হেনরি ডেভিডের বাড়িতে পৌঁছে গেল। সে দ্রুত তার সোনার চামচ তুললো, খেতে শুরু করলো। হঠাৎ চামচ থেকে সোনালী আলো বের হতে লাগলো। হেনরি অবাক হয়ে নিজেকে দেখলো, কিন্তু কিছুই বদলায়নি। তাহলে কি বৃদ্ধা তাকে ঠকিয়েছিলেন? এদিকে ডেভিড রাস্তায় হাঁটছিল। সে নদীর ধারে গিয়ে হেনরিকে খুঁজতে চেয়েছিল। ঠিক তখনই তার মাথা ঘুরতে শুরু করলো। সে মাটিতে লুটিয়ে পড়লো। এদিকে হেনরি ডেভিডের বাবার দিকে তাকিয়েছিল। সে কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই এক মেয়ে ঘরে ঢুকলো। সে সরাসরি হেনরিকে এক চড় মারলো। গর্জে উঠে বলল, তুমি ডেভিডের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ কেন আনলে? এই মেয়ে ছিল ডেভিডের বাগদত্তাজুহি। সে এত রেগে গিয়েছিল যে সরাসরি ডেভিডের বাড়িতে এসে হেনরিকে চড় মেরে দিল। হেনরিকে অনেকবার মারা হয়েছিল, কিন্তু এই চড়টাই তার সবচেয়ে আনন্দদায়ক লাগলো, কারণ সে নিশ্চিত হয়ে গেল তার স্বপ্ন সত্যি হয়ে গেছে। এখন সে আর কোনো গরিবের সন্তান নয়, বরং কোরিয়ার সবচেয়ে ধনী ব্যক্তির ছেলে।